দীপশিতা মূলত বলা যায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল সকাল ৯টা বাজে। এখন আমি যে কেন্দ্রটিতে আছি বিজ্ঞান অনুষদ, এখানে ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। মূলত এখন ব্যালট পেপার যেগুলো আছে সেগুলো গণনা করা হচ্ছে। সেই ব্যালট পেপারগুলো এই কেন্দ্রটিতে ১০টি কক্ষে কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম চলেছিল। এখন প্রত্যেকটা রুমে রুমে কিন্তু ব্যালট পেপারগুলো গণনা করা হচ্ছে। কিছুক্ষণ পরে এই যে ওএমআর মেশিনটি দেখছেন, মূলত এই মেশিনের মাধ্যমেই কিন্তু বলা যায় যে ভোট গণনার যে মূল কার্যক্রম সেটি শুরু হবে। আর ৫টি প্রিজাইডিং অফিসারের কার্যালয় রয়েছে, ৫জন প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে বলা যায় ৫টি ওএমআর মেশিন রয়েছে। সেই ওএমআর মেশিনগুলোতেই মূলত এই ভোটগুলো গণনা করা হবে। আর প্রত্যেকটি আলাদা আলাদা প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ের মধ্যেই কিন্তু ৫টি মেশিন রাখা হয়েছে। সো সেইভাবে হিসাবে বলা যায় আমরা এর আগে যেটা দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবগুলো ভোট হওয়ার পর একটি নির্দিষ্ট স্থানে আনার পর কিন্তু মূলত তারা ভোট গণনার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু এখানের বিষয়টি একেবারেই ব্যতিক্রম। এখানে যেখানে ভোট মূলত দেয়া হয়েছে সেখানে ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি করা হচ্ছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম। আর ধারণা করা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে মধ্যরাতের মধ্যে এই কার্যক্রম শেষ হতে পারে, তা না হলে এটি সকালও গড়িয়ে যেতে পারে। কারণ এখানে যে ব্যালট পেপারগুলো দেওয়া হবে সেই ব্যালট পেপারগুলো যদি কোনো ভাঙা থাকে তাও কিন্তু তাদের যে স্ক্যানার সেখানে কিন্তু এগুলো নিয়ে নেয় না সাধারণত। এখানে একজন আছে মেশিন যে যারা এই যে কাজটি পরিচালনা করবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে বলবেন যে আপনাদের যে কার্যক্রম কেমন মনে হচ্ছে? এখানে তো প্রায় ২৭,০০০ ভোটার, কিভাবে আপনারা মূল কার্যক্রমটা পরিচালনা করবেন? হ্যাঁ, আমাদের ৫টি কেন্দ্রে ৫টি মেশিন দেয়া আছে এবং যে আমাদের যে স্ক্যানিং মেশিন, এখানে আমরা ব্যালট পেপারগুলো রাখবো। তারপরে প্রসেসটা সম্পন্ন হয়ে নিচে ট্রে, এখানে আপনার প্রসেসটা হয়ে তারপরে ব্যালটটা এখানে আসবে। তারপরে ডাটাগুলা ল্যাপটপে চলে আসবে। ধারণা করা হচ্ছে ৬০% ভোট পড়েছে। প্রায় সেটি বলা যায় ১৫ থেকে ২০,০০০-এর কাছাকাছি। তাহলে কেমন সময় লাগতে পারে আপনাদের এই পুরো গণনা কার্যক্রম শেষ করতে, যদি বড় ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয়? না, আসলে আমাদের নির্দিষ্টভাবে ওরকমভাবে বলা যাচ্ছে না যে কতক্ষণ সময় লাগতে পারে। কারণ জি, ব্যালট পেপারে যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যায়। সেগুলো আবার পুনরায় স্ক্যানিং করে তারপরে মানে এক্সাক্ট যে ডাটাটা সেটা ফাইন্ড আউট করতে হয়। ধন্যবাদ আপনাকে। ইপ্সিতা, আপনি শুনছিলেন মূলত এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাবে না এই মেশিনে আসলে কখন ভোট গণনাটা শেষ হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম একদিন পর, মানে সকাল ৯টায়, পরের দিন সকাল ৯টার পরে কিন্তু মূল ফলাফল প্রকাশ হয়েছিল। এখন আসলে দেখার বিষয় গণনা শুরু হওয়ার পর কখন আসলে এই কার্যক্রম শেষ হয়। ইপ্সিতা।